যারা অ্যামাজনের জঙ্গলে বাস করে আর আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী আছে যাদের কাছে কোনো ধর্মের দাওয়াত পৌঁছায় না, কোনো ধর্মের তারা জানেই না, ধর্ম সম্পর্কে জ্ঞানই তাদের নেই। তাদের জীবনযাপনটা প্রাণীর মতো, পশুর মতো। তারা খায় দায়, গাছের ডালে ঘুমায়, তাদের সংসার নেই, তাদের যেরকম জীবনযাপন হয় ওই রকম। কে কার সাথে মিলামিশা করে তারা জানেই না, যার সঙ্গে পছন্দ হয় মিলামিশা করে নেয়, বাচ্চা হয়ে যায়, বাচ্চা তাদের মধ্যেখানি ইয়ে খাওয়ায় ও খাওয়ায়, মানুষ হয়, গাছের পাতা খায় মানুষ হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুটো দরজা খুলবেন তাদের জন্য, একটা জান্নাতের একটা জাহান্নামের। তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য হিসেব নিকেশ হবে না। হিসেব কার জন্য? আল্লাহ যেদিকে বুদ্ধি দিলে, আল্লাহ যেদিকে জ্ঞান দিয়েছে। আমাদের সমাজে কোন লোক আছে কু খায়, গু খাবে? খাবে না। কেন? সে জানে এটা আমার জন্য প্রযোজ্য নয়, এটা আমার জন্য নোংরা খাবার। সামান্য বলে দিই, যেদিকে আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ জানেন কত বড় সেন্সার দিয়েছে মানুষের নাকেতে। নাকে সেন্সার আছে না নাই? একটা গাড়ির সেন্সার থাকে। আমার গাড়িটা যেটা আছে, ড্রাইভারের কাছে চাবি আছে, লক আছে। কেউ গিয়ে যদি খালি গেটটা হাত দিয়ে টানে একটু, সঙ্গে সঙ্গে গাড়ি চিল্লাতে শুরু করবে। সেন্সার এটাকে বলে। আল্লাহর কসম, সব থেকে দামি সেন্সার বসিয়েছেন আল্লাহ নাকে। যদি আপনার প্লেটের কাছে খাবার আসে, খাবারটা যদি একটু পচে যায়, নাকের কাছে নিয়ে যাবে, নাক ব্রেনকে বলবে সড় চুকা है, इसको हटाओ। জবানে আল্লাহ এমন সেন্সার দিয়েছে, যদি চোখ বন্ধ করে থাকে, তোমার জবানে যদি চিনি দেওয়া হয়, তোমার জবান বলে দিবে চিনি। আমাদের মাদ্রাসায় আছে, আমার মাদ্রাসায় আমাকে মানুষ করেছে ছোট থেকে কোলে করে রফিক ভাই। এখন আবার আমার ছাত্র অন্ধ, চোখে দেখতে পাই না। তো যখন পড়ার জীবনে ছিলাম না, আমার সাথে খানা খেত, একসাথে খানা খেত। আমার বাড়ির পাশে মাদ্রাসা, কিন্তু আমার আব্বা বাড়িতে খেতে দিত না, এবং বাড়ি থেকে তরকারিও আনতে দিত না। কেন? আমার আব্বাজি বলতে, এতগুলো ছেলে সব এক তরকারি দিয়ে খাবে, তুমি ভালো মন্দ দিয়ে খাবে, হবে না, তুমি মাদ্রাসাতেই খাবে। খেতে মন গেলে মায়ের কাছে ঘরে গিয়ে খেয়ে আসতে হবে, মাদ্রাসায়। তো আমি ওই রফিক ভাই আরো দু চারজন ছিল খেতা। আমি মাঝে মাঝে কি করতাম জানেন? কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে তার ভাতে দিয়ে দিতাম, বদমাশি করে। আমি বদমাশ ছিলাম। তো সে বেচারা জানতো না, চোখে অন্ধ, নিত মুখেতে, নেওয়ার পর বলতো, ইয়াসিন তুই দিয়েছিস লঙ্কা? না ভাই। কই লঙ্কা কই? ভাই মুখে ঠেকলো আমার। এখন বুঝতে পারি আল্লাহর কসম, আল্লাহ জবান যেটা দিয়েছে কত বড় সেন্সার। পৃথিবীর বিজ্ঞান ফেলুয়ার, ফিলোসফি ফেলুয়ার, সবাই আল্লাহর কুদরতের কাছে ফেলুয়ার। জবানে চোখ বন্ধ থাকবে, চিনি দিলে জবান বলবে চিনি দিয়েছে। পচা মাল দিলে জবান তোমাকে ইশারা করবে পচা মাল দিয়েছে। কাঁচা লঙ্কা দিলে জবান বলবে না মিষ্টি দিয়েছে, জবান বলে দিবে এটা ঝাল লাগছে, মানে কাঁচা লঙ্কা। ঠিক কি না? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত কুদরতওয়ালা, তোমার জবান দিয়েছে এমন সেন্সার। এই জবান ব্রেনকে ট্রান্সফার করে, ব্রেন নফসকে ট্রান্সফার করে, আর নফস থেকে আওয়াজ উঠে ये मल सड़ चुका है, ये खराब हो चुका है, ये नहीं चलेगा। আমার ভাই, তুমি তাহলে জবানে দিয়ে তুমি তোমার ভালো মন্দ বুঝতে পারছো, নাকের খুশবুতে ভালো মন্দ বুঝতে পারছো, আর তোমার বিবেক দিয়ে তুমি বুঝতে পারছো না কোনটা ভালো। আল্লাহ, তুমি একটা পাথরের উপাসনা করছো, যার হাত পা নাড়ার ক্ষমতা নাই, তার শক্তি বেশি না সেই আল্লাহর, যিনি গোটা পৃথিবী পরিচালনা করছে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার মানুষেরা 1200 বৎসর 1300 বৎসর বাঁচত। কেউ কি 1000 বৎসরের কোনো কমকে আল্লাহ হায়াত দিলেন, কেউ কি 1200 বৎসর, কেউ কি 1300 বৎসর। ওগো আল্লাহর নবী, তাদের সমতুল্য আমাদের ইবাদত হবে কি করে? কথাটা বুঝতে পারেন? নূহ নবী 950 বৎসর বেঁচেছেন, আমার নবীজি মাত্র 63 বৎসর। তাইলে তিনি ইবাদত করলে আমি ইবাদত করলে সমান হবে? তাদেরটা বেশি হবে না হবে না?
বেশি, কিন্তু শুনেলেন উম্মতে মুহাম্মাদির জন্য ফ্যাসিলিটি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটি রাত্রি দান করেছি, বলে দাও এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা হচ্ছে শবে কদরের রাত্রি। এই রাত্রিতে কেউ যদি এক রাত্রি ইবাদত করে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। এই রাত্রিগুলোকে এরপরে মুহাদ্দিসিনরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কেউ বলেছেন পুরো বৎসরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন, কেউ বেশিরভাগ মতামত দিয়েছেন আল্লাহ রমজান মাসের মধ্যে লুকিয়েছেন, এবং কিছু উলামা কিছু মুহাদ্দিসিনরা মত দিয়েছেন আল্লাহ তাআলা রমজান মাসের বিজোর রাত্রিগুলোতে ইবাদত করতে বলেছেন, লুকিয়েছেন। কেউ কেউ বলেছেন তোমরা 21 থেকে 29 পর্যন্ত ইবাদত করো। কারা পাবে? যারা রমজান মাসে 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে ভাইকে বলে যাব, তোমরা একদিন নয় 27 নয়, রমজানের প্রথম রমজান থেকে 30-এ 29-এ রমজান পর্যন্ত তোমরা তাহাজ্জুদ পড়ো। যে রাত্রিটা থাকবে তোমার তকদিরে সেটা ঢুকে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদিকে যদি বলা হয় মাদ্রাসায় একদিন পড়ালে 1 মাসের বেতন পাবে, আর 30 দিন পড়াতে হবে, একদিন পড়ালে কদিনের বেতন দিবে? আমাকে কথা বলেন, কদিনের দিবে? একদিনে। 30 দিন পড়ালে 30 দিনের বেতনও পাবো, তার মধ্যেখানে 30 দিনের খানাও পাবো, পুরস্কারও পাবো, সবই পাবো। আমার ভাই, রমজান মাসে 30টা দিন আপনার তাহাজ্জুদ পড়তে কষ্ট নাই, সহজ। পুরুষদের জন্য বেশি সহজ মায়েদের থেকেও। কেমন সহজ বলে দিই। আমাদের দেশে দেখবেন কটায় উঠে? 1:30টায় হেঁকে দেয়, হাঁকে না মুয়াজ্জিন? আপনারা উঠে পড়ুন, সাহরির টাইম হয়ে গেছে, খানা খেয়ে নিন, সাহরি খেয়ে নিন, এলান করে। বিবি যখন রান্না করতে উঠলো, পুরুষ দিকে উঠিয়ে দিল, আপনারা উঠে পড়ুন, উঠুন, এলান হয়ে গেছে, তাহাজ্জুদটা পড়ুন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, খানা রেডি, বিবি পড়ে নিল, রেডি হওয়ার পরে দুজন মিলে একসাথে বসে, পরিবার একসাথে বসে সাহরি খেয়ে নিলেন। আপনার প্রত্যেক দিনে তাহাজ্জুদের নামাজ হলো। আর আপনার যদি ওই সময় যে কোনো দিন যদি শবে কদর থাকে, আপনার তকদিরে ঢুকে গেল। আর যারা মনে করছো 27-এর রাত্রিতে চালাবো, কোরআন শোনো, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যদি চালবাজি মাক্কারি করো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যদি আমার সঙ্গে মাক্কারি কিংবা চালবাজি করো, আমি আল্লাহ তোমাদের থেকে বেশি চালাক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা। তোমরা 27-এ ভিড় করবে, 25-এ মাল পেরিয়ে যাবে। পাবে কে? যে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েছে, সে পাবে শবে কদর। তার জন্য শবে কদর। যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, তাদের জন্য শবে বারাত একদিনও নেই। শুধুমাত্র শবে বারাতের রাত্রিতে বলে আজকে ফাটিয়ে দেবো। কলকাতায় চলুন, মিটিয়া বুরুজ, খিদিরপুর, বজবজ, আপনার নিউ টাউন, মনে হবে নতুন ফেরেশতাগুলো আসমান থেকে নেমে এসেছে। সাদা জামা, সাদা টুপি, আর গায়ে আতর লাগিয়েছে। আর ওরে বাবারে, মাঝে মাঝে চায়ের দোকানে এসে চা দে, সিগারেট, কি বলে দিয়ে কবরস্থানে গিয়ে চা ঘুরে আসি, আর একবার এই তো সারা রাত চলে। আমার সব জানা আছে কি ইবাদত করে। আরে হুজুররাও জানে কি ইবাদত করে। ফজরের সময় আযান হয়েছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এরা বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা, আমাদের সবাই পালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমরা ফজরের ফরজ নামাজ পড়বেন না? হুজুর সারা রাত চালালাম, আবার আগামী বছর দেখা যাবে। তোর মালটা ওইখানেই আটকিয়ে থাকবে, ওপর দিকে পৌঁছাবে।
আমার ভাই, এটার নাম মুমিন নয়, এটার নাম নামাজি নয়। নামাজ, আহা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন ভালো নিয়তে নামাজ পড়বে তাকে অশ্লীল আর খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। সবাই নামাজি হবেন? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোন ভাই, কোন যুবক, কোন যুবতী আজ থেকে বেনামাজি থাকবেন না। 5 ওয়াক্তের নামাজ আদায় করুন। কিয়ামতের দিনে ফেরে পড়বেন, আল্লাহ আটকিয়ে দেবে কিয়ামতের দিনে, আপনি বিপদে পড়ে যাবেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা, আপনাকে বলে দিই বেঈমান কাফের আপনাদেরকে ঘেরাটোপে ঘিরে ফেলেছে যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। আজকে থেকে সমাজ এখন উলামা থেকে বিচ্ছিন্ন। সবথেকে বড় জিনিস কি জানেন? किसका कहूं कैसे कहूं, जिसका कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যখন মধ্যপ্রদেশে যাচ্ছি, আমাকে 2 দিন আগে ফোন করেছে কোনো একজন ব্যক্তি, হুজুর এইখানে ইন্দোরে মেয়েদিকে একটু কম বলবেন, মেয়েরা বাজারে ঘুরে তো, রাস্তায় ঘুরে তো, একটু কম বলবেন। আলহামদুলিল্লাহ। আমি বললাম, বাবা যদি বলেন আমাদের এখানে সুদখোর বেশি আছে, সুদ নিয়ে বলবেন না, তারা রাগ করবে। যদি বলে মাতাল বেশি আছে হুজুর, মাতাল নিয়ে বলবেন না। তার থেকে ভালো তো আন্ডার প্যান্ট পরে ডান্স করা অনেক ভালো, ফাংশন করে। এটা কিয়ামতের আলামত। উলামাদের জবানকে আটকিয়ে দেওয়া হবে, তোমরা হক কথা বলতে পারবে না। আমাদের বাপ-দাদার যুগকে জিজ্ঞেস করুন, যাদের 70 বছর বয়স হয়ে গেছে, তাদের জীবনে মিথ্যা কথা ছিল না, তারা মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, কোন মানুষ এসে আমার কলারটা ধরবে বলে। আমাদের মতো মৌলবীর জবানকে রুখে দেওয়া হচ্ছে। যদি উলামাদিকে হক কথা বলতে দেওয়া হতো, হকের উপরে চলতে দেওয়া হতো, বাংলাদেশের আলেমরা জেলের কুঠিরিতে থাকতো না, তারা জেলের বাইরে থাকতো।